প্রতি বছর শহর বর্ধমানের মালের মাঠে অনুষ্ঠিত হয় রাজনন্দিনী কাপ। এই রাজনন্দিনী কাপ নিয়ে বর্ধমানবাসীর মধ্যে থাকে উদ্দীপনা, কারণ প্রতি বছর শুধুমাত্র ভারতীয় ক্রিকেটাররাই নয়, দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেটারদের এই মাঠে হাজির করা হয়। কপিল দেব, গৌতম গম্ভীর, ব্রায়ান লারা, ক্রিস গেইলের মতো আন্তর্জাতিক ক্রিকেটাররাও এই রাজনন্দিনী কাপের ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত হয়েছিলেন। এবছরও বর্ধমান শহরবাসীর জন্য চমক ছিল। রবিবার এই খেলার মাঠে উপস্থিত হয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। তাকে এক ঝলক দেখার জন্য প্রচুর সংখ্যক ক্রিকেট প্রেমী মানুষেরা উপস্থিত হয়েছিলেন আজ মালির মাঠে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিখ্যাত ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান বললেন, এখানে এসে আমার খুব ভালো লাগছে। বর্ধমানবাসীর প্রচুর ভালোবাসা পেয়েছি। আমি চাই এইভাবেই ক্রিকেট টুর্নামেন্ট চলতে থাকুক, আরো ভালো ভালো ক্রিকেটার ভারত যাতে উপহার পায়। কি বলবেন বিষয়টি? ব্যাপারটা খুব মজাদার হলো এবং উপভোগ্য ব্যাপার। কত বছর ধরে খেলা চলছে? এটা ভারতম। এই খেলা মোটামুটি ভারতবর্ষের মধ্যে একটা নাম করেছে, পশ্চিমবঙ্গে তো আছেই। এবারে কারা কারা এখানে আসছে অতিথি? এবারে প্রথম দিন এসেছিলেন রীতা ভরি, দ্বিতীয় দিন রচনা, আর ওপেনিং করে গেছে ঋষি সিং, আর ফাইনাল ডে আছে ইরফান পাঠান। এই যে এরকম একটা টুর্নামেন্ট এত বড়ভাবে, যেটা এখন ভারতবর্ষের সবার কাছে একটা জনপ্রিয় হয়ে উঠেছে, আপনি এই টুর্নামেন্টের সৃষ্টিকর্তা হিসেবে কেমন লাগছে? এটা শুনে বা উপভোগ করে খুব ভালো লাগছে। এখন পর্যন্ত কাকে কাকে পেয়েছেন প্লেয়ারদের, মানে যারা অন্যান্য যে ন্যাশনাল খেলছে, ন্যাশনাল যারা খেলছে, কাদেরকে পেয়েছেন এই এত বছরের মধ্যে? কয়েকটা নাম। এখানে মোহাম্মদ সামির ভাই, ও যে এই বছর চান্স পেয়েছে, ও খেলে গেছে এখানে। জগৎ সরকার তো আছে না, জগৎ সরকার তো আলাদা বলে। মানে বিভিন্ন টিমে যারা খেলেছে, যেমন সচিন, সৌরভ বা কপিল দেব, এরকম কারা কারা সেলিব্রিটিরা এখানে এই মাঠেতে এসে গেছে? ও আচ্ছা, কপিল দেব, দিলীপ সরকার, তারপর যে লারা, হরভজন, আগেরিয়ার লাস্ট ইয়ার ক্রিস গেল, গৌতম গম্ভীর, রবিরতন শুক্লা। এবছর চমক ইরফান পাঠান। এবছর চমক হচ্ছে ইরফান পাঠান। কি মনে হচ্ছে যত দিন যাচ্ছে তত কি খেলার মান আরো বেড়ে যাচ্ছে? আশা তো করছি, নিজে তো মনে হচ্ছে বাড়ছে, এবার দেখা যাক। এবছরের দিন রাত্রি খেলা হলো কেন? হঠাৎ করে রাত্রে খেলা কেন? অ্যাকচুয়ালি যে 6 ওভারের খেলাগুলো আমরা করছিলাম, সেই খেলাগুলো আমাদের নিজেদের চোখে মনে হচ্ছিল লটারি, ওয়ান টাইপের লটারি। তো এই জন্য আমরা ডিসিশন নিলাম যে 8 ওভারে খেলা করি, তাহলে রাতটা দিনটা গড়িয়ে যাচ্ছে, যার ফলে লাইটে অ্যাকচুয়ালি ডে নাইট নয়, এটা একটা করেই খেলা করছি আর কি। এবারে ফাইনালটা আমরা নাইটে করি। এবারে প্রাইজ কি আছে? ফার্স্ট প্রাইজ 5 লাখ, উইনার্স, রানার্স হচ্ছে 3 লাখ। পুরো এনটিপি নেই, যেটা জানা নো যাচ্ছে। এনটিপি। রাজ্যের বাইরে কটা দল ছিল এখানে? সব দলই তো রাজ্যের বাইরে, এবার ব্যাকার হয়তো বেঙ্গলের হতে পারে। প্লেয়ার সব রাজ্যের বাইরে। আচ্ছা, প্রীতি ম্যাচ কোন কোন টিম আছে? একটা প্রেস আর রাজনৈতিক স্পোর্টিং ক্লাব তো হয়ে গেল, আর একটা হচ্ছে রাইস বর্ধমান রাইস মিল ভার্সেস বর্ধমান রাইস ক্যানভাসিং এজেন্ট। আপনাদের ফেসবুক পেজে একটু আবেদন ছিল মহেন্দ্র ধোনি এবং যুবরাজ সিংকে আনার জন্য। দর্শকদের আবেদন ছিল আপনাদের ফেসবুক পেজ থেকে। হ্যাঁ, হি ইজ নট অ্যাভেলেবেল, হি ইজ ইন লন্ডন নাও। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।